কৃষ্ণ, সকলকে স্বাগত জানাচ্ছি ভগবত গীতা স্টাডি ক্লাসে। আমরা একাদশ অধ্যায়ে আছি, বিশ্বরূপ দর্শন যোগ। আর আজকে আমরা 1 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ দর্শনের জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং ভগবান তার বিশ্বরূপ সম্পর্কে বর্ণনা করবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা ভগবত গীতা থেকে একটি গীতা মাহাত্ম্য আলোচনা করব। সোপান অষ্টাদশরেবং ভুক্তিমুক্তি সমশ্রিতৈ ক্রমশ চিত্ত শুদ্ধি স্যাৎ প্রেম ভক্তি আদি কর্মসু। অনুবাদটি পড়বেন কেউ? এই প্রকারে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশাধ্যায় সোপান বিশিষ্ট গীতজ্ঞান দ্বারা চিত্তশুদ্ধি হয় এবং ক্রমশ প্রেম ভক্তাদি কার্যে অধিকার জন্মে। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্য 11। হরে কৃষ্ণ। হুম। এখানে বলছে সোপান শব্দের অর্থ হচ্ছে নৌকা, তাই না? তো এখানে বলছে যে অষ্টদশ, অষ্টদশই এবং আহ, তো এখানে সোপান মানে নৌকা নাকি সিঁড়ি, বুঝতে পারছি না, হয়তো ভুল হতে পারে। যাই হোক, যে ভক্তি মুক্তি সমুচ্ছ্রিতই। ভক্তি মুক্তি মানে ভক্তি মুক্তি মূলত জাগতিক বিষয়। ধর্ম অর্থ কাম, চতুর্বর্গের মধ্যে প্রথম হচ্ছে ত্রিবর্গ, ধর্ম অর্থ কাম, এগুলো মূলত হচ্ছে জাগতিক। উম, আর মোক্ষ, এটি যদিও এটি জাগতিক নয়, কিন্তু ভক্তরা সেই মুক্তিটাও গ্রহণ করে না। ঠিক আছে, তার মানে এখানে যে ভুক্তি মুক্তি সমশ্রিতই বলতে বোঝাচ্ছে যাদের মধ্যে একটু জড় বাসনা আছে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বর্গই করেন। হুম। তো তারাও কি ভগবত গীতা অধ্যয়নের মাধ্যমে সেগুলো পূরণ করতে পারে। কিন্তু আমাদের মধ্যে যদি জাগতিক বাসনাও থাকে, ধর্ম অর্থ কাম ও মোক্ষের প্রতিও যদি বাসনা থেকে থাকে, গীতা পড়তে পড়তে কি হবে, যে ক্রমশ চিত্ত শুদ্ধি স্যাৎ, খুব দ্রুতই ধীরে ধীরে তার মধ্যে কি হবে, এই যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ বা জাগতিক বাসনার প্রতি তার আর মানে লালসা বা বাসনা থাকবে না, তার চিত্ত বা চেতনা শুদ্ধি হবে। প্রেম ভক্তি আদু কর্মসু, এবং তিনি যে প্রেম ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তি, তিনি এই সমস্ত কর্মে তার রুচি জাগ্রত হবে। তা আমরা দেখতে পাই, এই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে একদম শুরু থেকেই ভক্তদেরকে গীতা পড়তে উদ্বুদ্ধ করি এবং গীতা ক্লাসগুলো আমরা আলোচনা করি। তো প্র্যাকটিক্যালি আমরাও দেখেছি যে আস্তে আস্তে করে আমাদের অনেক বাসনা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু গীতা পড়তে পড়তে যখন আস্তে আস্তে ভাগবতের দিকে যায় বা এসে যায়, ভক্তি কিন্তু ক্রমশ বর্ধিত হতে থাকে। তো শুরুতে আমরা এই একাদশ অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো শুরুতে এখানে 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখাতে অনুরোধ করলেন। তো অর্জুনের কেন তিনি বললেন, কারণ অর্জুনের কিন্তু মোহ ইতিমধ্যেই দূরীভূত হয়েছে, এই শ্লোকগুলোর মধ্যে তিনি বলবেন। তো তিনি কেন হচ্ছে বিশ্বরূপ দেখার জন্য জন্য এত উদগ্রীব হলেন বা এত তার বাসনা প্রকাশ করছেন। হুম। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সবাই তো আর ভগবানের ভক্ত না। হ্যাঁ, তারা হয়তো বিশ্বাস করবে না যে আসলে শ্রীকৃষ্ণ ভগবান। তো মূলত এই উদ্দেশ্যেই শিল প্রভুপাদ তাৎপর্য অনেকবার বলছেন, তিনি বিশ্বরূপ দেখতে চেয়েছেন। এবং শুরুতে ভগবান বিশ্বরূপটি কি রকম সে সম্পর্কে 5 থেকে 8 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। তার বিশ্বরূপ সম্পর্কে 4টি শ্লোক বলছেন যে বিশ্বরূপ অমুক তমুক। তারপরে সেকশনে আমরা আলোচনা করব 9 থেকে 14 নম্বর শ্লোকে সঞ্জয় অর্জুনের বিশ্বরূপ দর্শন সম্পর্কে বর্ণনা করলেন। অর্জুন কি দেখলো, তার মানে দেখেন কয়েক ক্যাটাগরিতে অর্জুন প্রথম দেখতে চাইছেন, ভগবান বর্ণনা করলেন। এখন অর্জুন যেটা দেখছে সেটা তো সঞ্জয়ও দেখছে, তাই না? সেটা আবার ধৃতরাষ্ট্রের কাছে তিনি বর্ণনা করলেন। তো সেটি হচ্ছে আরেকটি সেকশন। হুম। আর 15 থেকে 31 পর্যন্ত এই 17টি শ্লোকে অর্জুন তার উপলব্ধি বর্ণনা করছেন। ঠিক আছে, বিশ্বরূপটি কি বস্তু, তার যে বিশ্বরূপ দর্শনের প্রতিক্রিয়া তিনি বর্ণনা করছেন। 32 থেকে 34 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এই যে অর্জুন যে প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তিনি যে ভয়ভীত হয়েছেন,
ঠিক আছে? সে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছেন, প্রত্যুত্তর করছেন যে আমি কাল এবং তুমি নিমিত্ত মাত্র হও। এই যে এই এখানে যারা উপস্থিত আছে সবাই কি করবে? সবাই নিহত হবে। আর সেগুলো কার দ্বারা নিহত হবে? আমার দ্বারা। আর তোমার জয় কি? তোমার জয় হচ্ছে নিশ্চিত। হুম। তাই তুমি ভয়ভীত হও না, তুমি নিমিত্ত মাত্র হও। 35 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন ভগবানের চরণে তিনি প্রার্থনা করছেন। ঠিক আছে? তখন দেখবো সামনে। আর 47 থেকে 55 পর্যন্ত যে আহ, এই বিশ্বরূপ দর্শন কারা করতে চায়, ঠিক আছে, আর ভগবানের ভক্তরা কি বিশ্বরূপের প্রতি কি আকৃষ্ট হয়? না, তারা ভগবানের দ্বিভুজ যে শ্যামসুন্দর রূপ সেটি দর্শন করতে সর্বদাই প্রয়াসী হয়। হ্যাঁ, সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো এই মোটামুটি বিষয়বস্তু আমরা আজকে আলোচনা করব। মূলত ভগবান শ্রীকৃষ্ণের যেটা বিশ্বরূপ অর্জুন প্রশ্ন করবেন এবং ভগবান সেই বিশ্বরূপ সম্পর্কে বর্ণনা করবেন, এটাই হচ্ছে বিষয়বস্তু। তো শুরুতে আমরা এই দশম অধ্যায় এবং একাদশ অধ্যায়ের মধ্যে কিছু লিঙ্ক আছে। ঠিক আছে? আমরা প্রত্যেক ইসে কিন্তু অধ্যায়ের শুরুতে আমরা আলোচনা করার চেষ্টা করি। যেমন এখানে বর্ণনা করছে পূর্ববর্তী অধ্যায়ে, মানে দশম অধ্যায়ের বিভূতি যোগের 10 থেকে 16 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের সীমাহীন বিভূতির কথা সবিস্তারে শুনতে চেয়েছিলেন। হুম। কারণ কি? তিনি বলছেন যে আমার এই শ্রবণ করে আমি তৃপ্ত হচ্ছে না। তো ভক্তরা সবসময় ভগবানের কথা শুনতে চায়। আর তার প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ 82টি, ঠিক আছে, 82টি দৃষ্টান্তের কথা বলেন। যে আমি বৃক্ষের মধ্যে অশ্বত্থ, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ আদি এরকম 82টি বিভূতির কথা বা ঐশ্বর্যের কথা বর্ণনা করেন। আর এই অধ্যায়ে অর্জুন কি করছেন? শ্রীকৃষ্ণের যে অনন্ত মহিমার একাংশ সম্পর্কে শ্রবণ করার পর, কারণ ইসে পূর্ববর্তী অধ্যায়ের 42 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা আছে যে অথবা বহুন এতেন কিম জ্ঞাতেন তবা অর্জুন। ঠিক আছে? বিষ্টব্যম অহম ইদম কৃচ্ছন্নম একাংশ নিশ্চিত জগৎ, আমি এক অংশের দ্বারা এই জগৎ হচ্ছে পরিচালনা করছি। তুমি আর কত জানবে অর্জুন? ঠিক আছে? তাই এই যে একাংশ সম্পর্কে ভগবান বলছেন সংক্ষেপে, ভগবান বলছেন যে আমার এই বিভূতি সম্পূর্ণরূপে বর্ণনা করা সম্ভব নয়। ঠিক আছে? তাই আমি তোমাকে বিশেষ বিশেষ বিভূতি বলছি। কিন্তু এই জড় জগতে যা কিছু আছে, যৎ যৎ বিভূতি মৎসত্তম শ্রীমৎ উর্জিতম এব বা তত্ত্বতেব অগচ্ছতম মম তেজ অংশ সম্ভূতম। তার মানে এই জড় জগৎ বলেন, চিন্ময় জগৎ বলেন, সবকিছু তো ভগবানের। ঠিক আছে? শ্রবণ করার পর অর্জুন এখন তার সর্বৈশ্বর্যপূর্ণ বিশ্বরূপ দেখার উৎসাহ প্রকাশ করছেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ তার এই উৎসাহের পরিপ্রেক্ষিতে দর্শন করেছেন। তো আমরা প্রথমে 1 থেকে 4 নম্বর শ্লোক আলোচনা করব। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখাতে অনুরোধ করলেন। প্রথম শ্লোক। অর্জুন উবাচ মদনুগ্রহ পরমম গুহ্যমধ্যাত্ম সংহিতম যত্ত্বায়ক্তম বসস্তেন মোহ অয়ম বিগত মম। হরে কৃষ্ণ। অনুবাদ: অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী অধ্যায়ে, শুধু পূর্ববর্তী অধ্যায় নয়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং বিশেষ করে দশম অধ্যায়, পূর্ববর্তী অধ্যায়গুলোতে হয়তো কম বেশি বিভূতির কথা বর্ণনা করছেন, কিন্তু মোটামুটি একটি অধ্যায় ডেডিকেটলি ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি সম্পর্কে আলোচনা করছেন। তো অর্জুন শুরুতে বলছে মদনুগ্রাহ পরমম গুজ্জম। দশম অধ্যায়ে শুরুতেই ভগবান বলছেন আমি তোমাকে পূর্বে যে সমস্ত তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছি, ঠিক আছে, তার থেকে কি গুহ্য বিষয়ে আমি তোমাকে গুহ্য বিষয়ে জ্ঞান প্রদান করব। ঠিক আছে? তো এখানে বলছে আমার
প্রতি অনুগ্রহ করে তুমি যে পরম গুহ্য, পরম গুহ্য মানে কি, গুহ্যতম যে জ্ঞান আমাকে প্রদান করছো, কি বলছে, অধ্যাত্ম, অধ্যাত্ম সঙ্গীতম, সেগুলো ছিল অধ্যাত্ম বিদ্যা বা অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয়। এই জড়জগতে যে সমস্ত তত্ত্বজ্ঞান আছে সেগুলো হচ্ছে জড়, জড়বিদ্যা। কিন্তু ভগবান কিন্তু তাকে এই জড়বিদ্যা প্রদান করেননি। জড়বিদ্যা মানুষ এমনিতেই পায়। হুম। তো আমি প্রায় একটি কথা বলি যে অনেকে বলে যে প্রভু, এবং ছিল প্রভুপাদকেও একটি ইয়ে আছে, বাংলা লেকচার আপনারা শুনবেন, যে বিদেশে গেছে, ছিল প্রভুপাদ বলছেন ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা ছিল প্রভুপাদকে বলছে, স্বামীজি এই শাস্ত্রের কথা, ধর্মের কথা না বলে আমরা কি খাবো সেটা সে সম্পর্কে একটু বলুন। ঠিক আছে। তো এই এই আধ্যাত্মিক বিদ্যা আমরা যখনই বলি, তো মানুষ খুব সুকৌশলে এটাকে হচ্ছে এড়িয়ে যায়। হুম। যে আপনি কি করুন, শুধু কি ধর্ম করলে হবে, মানে ধর্ম থেকে কর্মটাকেই প্রাধান্য দেয়। তো কর্মকে তো আসলে বাদ দেওয়া যাবে না। গীতাতে তো কোথাও তো ভগবান বলেননি, হে অর্জুন তুমি যুদ্ধ না করে সর্বক্ষণ, এমনকি অর্জুন নিজে সন্ন্যাসী হতে চাচ্ছে। ঠিক আছে। কিন্তু মূল বিষয় বিদ্যা, বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ কি? হুম। রামানন্দ সংবাদে শ্রী চৈতন্য মহাপ্রভুকে রামানন্দ বলছেন যে কৃষ্ণ ভক্তি বিষয়ক যে জ্ঞান, ঠিক আছে, সেটাই হচ্ছে বিদ্যার মধ্যে হুম শ্রেষ্ঠ। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই যে গুহ্যতম জ্ঞান, জড় জ্ঞান কিন্তু গুহ্য জ্ঞানও নয়। আমরা জানি যে জ্ঞানের তিনটা লেভেল আছে না? জ্ঞানের তিনটা লেভেল কি কি আছে? গুহ্য, গুহ্যতর এবং গুহ্যতম। ঠিক আছে। এগুলো হচ্ছে গোপনীয় জ্ঞান, আর জড় জ্ঞানগুলো তো গুহ্য না, এটা তো একদম মানে ওপেন জ্ঞান। কিন্তু গোপনীয় জ্ঞান কোনগুলোকে রাখা হয়, কাকে গোপন করে হয়? মূল্যবান বস্তুকে। তাই আমার প্রতি কৃপা করে তুমি যে এই যে গোপনীয় জ্ঞান আমাকে প্রদান করছো, যত তয়েক্তম, তোমার দ্বারা যে সমস্ত এই মানে বসস্তেন বাণী, ঠিক আছে, তুমি প্রদান করেছো, তাতে কি হয়েছে? মোহ অয়ম বিগত মম, আমার যত মোহ ছিল, ঠিক আছে, সে সমস্ত মোহ দূরীভূত হয়েছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন হুম, যে অর্জুন এখানে বলছেন যে তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে আর মনে করছেন না, বা তার বন্ধু বলে মনে করছেন না। হুম। আর এখানে বিশেষ করে এই তাৎপর্যগুলোতে শিল প্রভুপাদ একটি বিষয়, শুধু এখানে না, আপনারা গীতা, ভাগবত, শ্রীমদ্ যেখানে যান না কারণ, শিল প্রভুপাদ যেখানে কমেন্ট্রি আছে, হ্যাঁ, আহ, তো অধিকাংশ ক্ষেত্রে কি করছেন, যে ভক্তের যে মনোভাবটা, ঠিক আছে, অর্জুন কেন বললেন সেগুলো প্রকাশ করেন। ঠিক আছে, না হলে মানুষ কি হতে পারে? বিভ্রান্ত হতে পারে। হুম। অনেক সময় আমরা কি করি, মানে শাস্ত্রের যে ইনার মিনিং গুলো না জেনে আমরা সেটাকে অনুকরণ করার চেষ্টা করি। এজন্য কি আহ, যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটি তিনি কেন বলছেন, কেন করেছেন, তার যদি মানে অভ্যন্তরীণ অর্থ যদি না জানি, যেমন আমরা ভাগবত স্টাডি ক্লাসে আমরা ওখানে আছি কোথায়, আহ পরীক্ষিতকে যে সিঙ্গি অভিশাপ দিয়েছেন। হুম। তো আমাকে, আমার কিন্তু আগে মনে হতো যখন আমি একটু শুনতাম আর কি, মানে ভক্তি জীবনে আসার পূর্বে বা ছিল প্রভুপাদের গীতা ভাগবত অধ্যয়নের পূর্বে, যে একটা মুনি তিনি চক্ষু বন্ধ করে ধ্যান করছেন, ভগবানের কথা চিন্তা করছেন, আর পরীক্ষিত মহারাজ তার গলায় একটি মৃত সর্প দিছেন। তো আমাকে, আমার হচ্ছে কালপিট মনে হতো কাকে, যে না, পরীক্ষিত মহারাজ এটা ঠিক করেননি, তাকে যে একটা পাল্টা অভিশাপ দিছে, সেটা কিন্তু আমার কাছে কিন্তু খুব বেশি একটা মনে হতো না, এটাই মনে হতো। এবং জাগতিক লোকেদের কাছে কিন্তু ওই যে মানে এই আমার যে চিন্তা ভাবনাটা ছিল আগে, সেরকমই হচ্ছে ধারণা বা তারা বলে থাকে। কিন্তু যখন ছিল প্রপাতের তাৎপর্য যখন পড়া হয় এই অধ্যায়গুলোতে, অষ্টাদশ এবং আহ, আহ, ঊনবিংশতি অধ্যায় প্রথম স্কন্ধের, হুম, তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে আসলে প্রকৃত ঘটনাটা কি। ঠিক আছে। তাই এখানে বলছেন যে অর্জুনের মোহ কিন্তু দূরীভূত হয়ে গেছে, তাহলে তিনি কেন আবার আহ, তার এই যেটি তিনি বলছেন, ঠিক আছে, বিভূতি বলছেন, সেই বিভূতিটাকে দেখানোর জন্য অনুরোধ করলেন। তো শিল প্রভুপাদ এখানেও বলছেন, ঠিক আছে, কয়েকটি শ্লোকের তাৎপর্য সেম আসবে।
কারণ তিনি স্বীকার করেন, কিন্তু অন্যরা তো স্বীকার করেন না। ঠিক আছে, তাই শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রতিপন্ন করে সকলকে তা জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করছেন। এটাই। তো আরো বিষয়গুলো আছে, আপনারা পড়ে নেবেন। যেমন ভক্তরা সর্বদাই ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দেখতে চায়। বিশ্বরূপের প্রতি কোনো তাদের আকর্ষণ থাকে না। পরের শ্লোক। ভব অপ্যয় হি ভূতানাং শ্রুতৌ বিস্তরসো ময়া তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্ম্যম অপি চ অব্যয়ম। হরে কৃষ্ণ। অনুবাদ: হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। হুম। তো এখানে বলা হচ্ছে যে আহ, যে ভব, ভব মানে কি? ভব মানে উৎপত্তি। ঠিক আছে। আর অপ্যায় মানে হচ্ছে লয়। তার মানে সৃষ্টি স্থিতি, প্রলয়, এটি সম্পাদিত হয় কার দ্বারা? হি ভূতানাম মানে সমস্ত জীবের, সমস্ত ব্রহ্মাণ্ডে, স্রোতও বিস্তরস্য মায়া। ঠিক আছে, তুমি যেভাবে বর্ণনা করছো সেভাবে আমি শ্রবণ করছি। তত্ত্ব কমল পত্রাক্ষ মাহাত্ম্যম চাপি অব্যয়ম, এবং যে কৃষ্ণ তত্ত্ব বা ভক্তি তত্ত্ব, অন্যান্য যে তত্ত্বগুলো রয়েছে সে তত্ত্বগুলো আমি জানতে পারছি। তারপরে মাহাত্ম্য সম্পর্কে জানতে পারছি তোমার সম্পর্কে, এবং তোমার যে এই মহিমা সেটি কোনো জড় বিষয় না। সেটা কি? সেটি হচ্ছে অব্যয় বা নিত্য, চিন্ময়। এবং এতদ যথাঅথ তম আত্মনম পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। হরে কৃষ্ণ। অনুবাদ: হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে তুমি যে রূপ বলেছ, আমার সম্মুখে তোমাকে সেভাবেই দেখতে পাচ্ছি। তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তো তার কিন্তু আমরা প্রথম শ্লোকে তাৎপর্য দেখেছি, শিল প্রপাত বলছেন যে অর্জুনের কোনো দেখার বাসনা ছিল না, তবুও তিনি সাধারণ মানুষের হয়ে, ঠিক আছে, যাতে সাধারণ মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে কোনো না দিতে পারে, বেলেম না দিতে পারে, সেজন্য তিনি ভগবানকে অনুরোধ করছেন। কি অনুরোধ করছেন? যে এবং এতদ যথা অথ তম আত্মনাম পরমেশ্বর, তুমি যে নিজের সম্পর্কে, হে পরমেশ্বর, নিজের সম্পর্কে যেভাবে বর্ণনা করছো, দ্রষ্টুমিচ্ছামি তে রূপম, দ্রষ্টুমিচ্ছামি মানে আমি দেখতে চাই বা দেখতে ইচ্ছা প্রদর্শন, ইচ্ছা প্রকাশ করি, তে রূপম আপনার সেই রূপ, ঐশ্বরম পুরুষোত্তম। ঠিক আছে, এবং ঐশ্বর্য, পুরুষোত্তম মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম, পরমেশ্বর, এভাবে অর্জুন এখানে বর্ণনা করছেন। ঠিক আছে। তো আসলে এখানে ভগবান যে পুরুষোত্তম, সমস্ত ব্যক্তি বস্তু থেকে বা দেবতা ভগবান থেকে শ্রেষ্ঠ, তিনি যে পরমেশ্বর, ঠিক আছে, এই উদ্দেশ্যে তিনি এই প্রশ্নগুলো করছেন। তো শিল প্রভুপাদ এখানে এই কয়েকটি সে যে অর্জুন কেন বিশ্বরূপ দেখতে চেয়েছেন তার কিছু পয়েন্ট এখানে আমরা লিখছি। যেমন অর্জুন ছিলেন ভগবানের বন্ধু ছিলেন। তো অনেক সময় হয় কি, যে আমরা যখন আমাদের খুব কাছের লোক যখন কোনো কিছু বলেন, তখন আমরা খুব সহজে সেটা মেনে নিই। কিন্তু একজন অপরিচিত ব্যক্তি যদি বলেন না ঘটনাটি এরকম, তখন কিন্তু আমরা খুব সহজে বিশ্বাস করি না। তাই পরবর্তীতে যারা ভগবানের ভক্ত নয় তারা বলতে পারে যে অর্জুন ছিলেন ভগবানের বন্ধু, তাই তিনি তাকে ভগবান রূপে স্বীকার করেছেন। হুম। তো অনেক সময় কাছের মানুষের জন্য মানুষ পক্ষপাত করে বা তাকে মহিমান্বিত করতে চায়। ঠিক আছে। হুম। তাই সেই ধরনের যাতে কোনো মানুষ না করতে পারে, দোষারোপ না করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ যে আসলেই ভগবান, তাকে কারোর সুপারিশে ভগবান হতে হয় না। এই জগতে অনেকে কি, যখন কারোর বহু অনুগামী থাকে,
হুম। তো তাকে মানুষ হয়তো কোনো বিশেষ ব্যক্তি হিসাবে স্বীকার করে নেয়। ঠিক আছে, 10 জনে বলছে যে আপনি তো ভগবান, সেও একদিন বলল হ্যাঁ আপনারা বলছেন ভগবান, আমিও ভগবান। তো সেটা তো বিষয় না। বলছে শিল প্রভুপাদ আরেকটি তাৎপর্য বলছেন যে কি নির্বাচনের মাধ্যমে, যে সামনে নির্বাচন আছে, নির্বাচনের মাধ্যমে মানুষ কি করে, রাজনৈতিক নেতা নির্বাচন করে। কিন্তু ভগবানকে এভাবে কোনো গণতান্ত্রিক বলেন, সমাজতান্ত্রিক বলেন, বা হচ্ছে রাজতান্ত্রিক বলেন, কোনো নির্বাচনের মাধ্যমে ভগবান হতে হয় না। তিনি শুরু থেকেই ভগবান। হুম, আমি বললাম তিনি ভগবান হবেন তা নয়। তাই প্রথমটা হচ্ছে বন্ধু হিসাবে, ঠিক আছে, যে আহ, তার যে বন্ধু হিসাবে স্বীকার করছেন এরকম নয়, তিনি ভগবানকে তার বিশ্বরূপটি দেখাতেও বলছেন। আর কি, যদি ভগবান শ্রীকৃষ্ণ শুধু বলতেন যে আমি ভগবান, অমুক আমার বিভূতি তমুক বিভূতি রয়েছে, ঠিক আছে, তো তাতে কিন্তু সবাই কিন্তু সেটাকে উপলব্ধি নাও করতে পারতো। হুম। অর্জুন ভগবানের ভক্ত হিসেবে, শুদ্ধ ভক্ত হিসেবে তিনি জানেন, কিন্তু সকলেই তো ভগবানের শুদ্ধ ভক্ত নয়। যেমন আমরা যে সমস্ত ভণ্ড অবতারেরা রয়েছে, আহ, তাদের সম্পর্কে কি করি, তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করি, তাদের কার্যক্রম সম্পর্কে, বা তারা সেই ধরনের বিষয়বস্তুগুলো প্রদর্শন করতে পারেন কিনা। ঠিক আছে, তার ফলে কি হয়, অনেকে কিন্তু সন্দেহ থাকে। হুম। কিন্তু এই বিশ্বরূপ প্রদর্শনের মাধ্যমে ভগবান যে আসলে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সেটি সকলে জানতে পারছে। আর 3 নম্বর কারণ হচ্ছে যেটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ছিল বলদেব আহ, বিদ্যাভূষণ ছিল প্রভুপাদ বর্ণনা করছেন, সেটি হচ্ছে যে ভণ্ড অবতারদেরকে সাবধান করার জন্য। ছিল প্রভুপাদ বলছেন, আহ, অনেকগুলো লেকচারেও আমরা পেয়েছি, এবং সে বিভিন্ন শ্লোকের তাৎপর্যও আমরা দেখেছি, যে কেউ যদি নিজেকে ভগবান বলে দাবি করে তাহলে কি করতে হবে। তাহলে যেমন ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়েছেন, ঠিক তেমনি তাদেরও তাদের বিশ্বরূপ প্রদর্শনের জন্য প্রস্তুত থাকা উচিত। ঠিক আছে, তাই এবং কেউ যদি নিজেকে ভগবানের অবতার রূপে প্রতিপন্ন করতে চায়, তাকে কি করতে হবে, ছিল ভগবত বলছে এই ধরনের যদি কোনো ব্যক্তি সামনে আসে তাকে বলতে হবে যে শ্রীকৃষ্ণ তো তার বিশ্বরূপ দেখিয়েছেন, তাহলে তুমিও তোমার বা আপনিও আপনার বিশ্বরূপটি প্রদর্শন করুন। তাই এরকম আরো অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, আমরা মোটামুটি 3টি কারণ এখানে লিপিবদ্ধ করছি। বন্ধুত্বের খাতিরে সকলকে যাতে জানতে পারে তিনি ভগবান, এবং ভণ্ড অবতারদেরকে সাবধান করার জন্য অর্জুন এই বিশ্বরূপ দেখতে চেয়েছেন। তো তিনি তো দেখতে চেয়েছেন, কিন্তু ভক্ত কিন্তু ভগবানকে দেখতে চাওয়া মানে কি, নির্দেশ দেওয়া না, আদেশ করা না। ভক্ত কিন্তু ভগবানকে কিন্তু আদেশ প্রদান করেন না। ভক্ত সর্বদাই সর্ব পরিস্থিতিতে কি বিনয়ী। যদিও ভগবান তিনি তার রথের সারথি হিসেবে অবতীর্ণ হয়েছেন, তবুও তিনি যে পরমেশ্বর ভগবান অর্জুন কিন্তু ভুলে যাননি। ঠিক আছে, তাই তিনি এই অতি বিনয়ের সহিত ভগবানকে বলছেন, মন্যসে যদি তৎসক্ষম ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মে তম দর্শয় আত্মনম অব্যয়ম। অনুবাদ: হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন বলছেন মনুষ্য যদি তৎসক্ষম, সক্ষম শব্দের অর্থ হচ্ছে কি যে সমর্থবান। তুমি যদি মনে করো যে আমার সেই শক্তি আছে। হুম। অনেক সময় আমরা এমন কিছু দাবি করে থাকি ভক্তদের কাছে, বা নিজের খুব কাছের লোকের কাছে, সেগুলো কিন্তু পাওয়ার যোগ্য আমি নই। হুম। একটা কথা আছে, অধিকার। হুম। আমাদের অধিকার অনুযায়ী আমাদের দাবি করতে হবে। আমি এমন কোনো যে জায়গায় আমি রেস্ট্রিক্টেড, যে বস্তু পাওয়ার জন্য আমার অধিকার নাই, সেটি কিন্তু আমি করতে পারি না। ঠিক আছে, তো শিল সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন, ঠিক আছে, যে আমি তো আসলে নিজের হিতাহিত সম্পর্কে জানি না, আমি হয়তো বিভিন্ন বিষয়ে আপনাকে প্রশ্ন করছি,
তো আপনি যদি মনে করেন যে না, এগুলো বিষয়ে জানা দরকার, ঠিক আছে, তাহলে সেটি আপনি আমাকে বলতে পারেন। তাই এখানে বলছে, এখানে অর্জুনের যে বিনয়ী ভাব, অর্জুনের কিন্তু অধিকার কিন্তু সব জায়গায় আছে, ঠিক আছে, এমনকি তার কোনো মধ্যে যে কোনো জ্ঞানের বা অন্য কিছু ঘাটতি আছে এমনও নয়। তবুও কি হয়, তবুও যারা ভক্ত তারা সর্বদাই বিনীত হয়, ঠিক আছে, এবং জ্ঞান লাভ করার জন্য এটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি উদ্ধত্যপূর্ণ আচরণ করি তাহলে কিন্তু আমি জ্ঞান অর্জন করতে পারি না। তাই একজন আদর্শ শিষ্য হিসেবে অর্জুনের মধ্যে যেমন তদ্বিদ্ধি পণিপাতেন, জানার জন্য কি করতে হবে, পণিপাত করতে হবে, বিনীত হতে হবে। পণিপাতেন পরিপ্রশ্ন, উপযুক্ত প্রশ্ন করতে হবে। সেবয়া, সেবা করতে হবে। তা অর্জুনের মধ্যে কিন্তু শিষ্য হিসেবে তার মধ্যে সেই গুণটি দেখা যাচ্ছে। মনুষ্য যদি তৎসক্ষম, তুমি যদি আমাকে যোগ্য মনে করো, সমর্থবান মনে করো, ময়া দ্রষ্টুমিতি প্রভু, ইতিমধ্যেই তুমি যে সমস্ত বিভূতি বর্ণনা করছো সেগুলো আমাকে দর্শন দান করো। আর এখানে বলছে যোগেশ্বর তত মে তম, এখানে শিল প্রভুপাদ বলছেন যে এই যে যোগেশ্বর শব্দটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কেন গুরুত্বপূর্ণ? সরি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন কারণ আহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বরূপ দর্শন করাতে পারেন, ঠিক আছে। আর তিনি হচ্ছে যোগেশ্বর, কারণ তার মধ্যে যোগেশ্বর মানে তার মধ্যে সমস্ত যোগের যে বিভূতি বা শক্তি, যোগাঐশ্বর্য, সেগুলো পূর্ণ মাত্রায় রয়েছে। আবার কি, যোগেশ্বর শব্দের বলার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আমার কিন্তু কোনো যোগশক্তি নাই, ঠিক আছে, আমার মধ্যে কোনো ঐশ্বর্য নাই, কিন্তু যেহেতু তোমার মধ্যে হে কৃষ্ণ সেই ধরনের যোগ্য ঐশ্বর্য বিভূতি আছে যার দ্বারা তুমি আমাকেও কি করাতে পারো, আমার যোগ্যতা না থাকলেও সেই যোগ্যতা দান করতে পারো। তাই আমার কোনো শক্তি নাই, মনুষ্য যদি তৎসক্ষম, এটি যেমন একটি বিষয়, কিন্তু আহ, তোমার সেই শক্তি আছে, কারণ তুমি হচ্ছে যোগেশ্বর। তাই যোগেশ্বর ততমে তম দর্শয়ান আত্মনম অব্যয়ম, তোমার এই যে আহ, অব্যয় বা দিব্য রূপ, ঠিক আছে, নিত্য স্বরূপ, শিল প্রভুপাদ এখানে বলছে নিত্য স্বরূপ তুমি আমাকে প্রদর্শন করো। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে একটি মানে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সুন্দর আরো অনেকগুলো বিষয় আছে। আমি যে বিষয়টি বলছি যে অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে আমরা যারা আছি তারা কিন্তু সীমিত অণু, আর ভগবান হচ্ছে বিভু। তাই এখানে বলছেন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। হুম। যেমন আহ, শিল প্রভুপাদ একটি দৃষ্টান্ত প্রদান করতেন, যে কি বলে, ফরগ ইন এ ওয়েল, যে কোয়ার ব্যাঙ, সে কি করতে পারে, সে কি আটলান্টিক সাগরের কত গভীর, কত বিস্তৃতি, এগুলো সম্পর্কে জানতে পারে? জানতে পারে না, ঠিক আছে। ঠিক তেমনই কি ক্ষুদ্র জীব হিসাবে আমরা কিন্তু ভগবানকে উপলব্ধি করতে পারি না, কিন্তু অসীম ভগবান যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়। তো ভগবান অনন্ত, ভগবান সম্পর্কে আমরা কখনো ধারণাও করতে পারি না। যেমন ওই ব্যাঙটাকে যদি বলা হয় যে না, একটা বিশাল একটা জলাশয় রয়েছে, সে বলবে সেটি কুয়া থেকে কত বড়, 1 গুণ, 2 গুণ, 10 গুণ, 1000 গুণ, 1 লক্ষ গুণ, যতই আপনি সমীকরণ করেন না কেন ওই কুয়ার সাথে কি কখনো তুলনা করা যাবে যে এত গুণ বড়? যায় না, ঠিক আছে। তা আমাদের জ্ঞানের দ্বারা হবে না। ভগবান, শুধুমাত্র ভগবানই ভগবানকে প্রকাশ করতে পারেন, অন্য কারোর পক্ষে এই ভগবানকে প্রকাশ করা সম্ভব নয়, ঠিক আছে। তাই তিনি শিল প্রভুপাদ আরেকটি তাৎপর্য বলছেন আরেক জায়গায়, যে আমরা অনেক সময় কি করি, যে ও আচ্ছা, শ্রীকৃষ্ণ ভগবান, তো শ্রীকৃষ্ণ আমার সামনে এসে তার ভগবত্তা দেখাক, কিছু ম্যাজিক করুক, হ্যাঁ, এই ধরনের ইসে। তা ভগবান কি আসলে বাধ্য তার সামনে এই ধরনের কিছু ঐশ্বর্য দেখাতে? দেখেন, আমরা তাকে অনুরোধ করতে পারি, ঠিক আছে, বাকিটা হচ্ছে কার ইচ্ছা? ভগবানের ইচ্ছা। ভগবানের যদি হয়, কৃপা হয়, তাহলে আমরা কিন্তু এই ভগবানের এই বিশ্বরূপ উপলব্ধি করতে পারি।
তো আমরা 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। অর্জুন ভগবানকে অনুরোধ করছেন তার বিশ্বরূপ দেখানোর জন্য। তিনি অত্যন্ত বিনীতভাবে ভগবানকে বলছেন যে আমি যদি যোগ্য যোগ্য মনে করেন তাহলে আপনি আমাকে এই বিশ্বরূপ প্রদর্শন করেন। ঠিক আছে। তো তিনি আরেকটি বিষয় বলছেন কি, যে আমার মোহ দূরীভূত হয়েছে। তাহলে তিনি কেন বিশ্বরূপ দেখতে চাচ্ছেন? আমরা যেটি বিষয়টি আলোচনা করলাম, সেটা প্রপাত বারবার বলছেন, সেটি হচ্ছে অন্যদের মনে সংশয় দূরীভূত করার জন্য। তারপরে তিনি যে আরেকটি বিষয় বলছিলাম, যে তিনি তার বন্ধু। ঠিক আছে। তাই যাতে এই ধরনের কোনো ই না আসে। এবং ভবিষ্যতে কেউ যদি নিজেকে ভগবান বলে দাবি করতে চান, তাহলেও তাকে বিশ্বরূপ প্রদর্শন করার জন্য আমরা বলতে পারি। তার একটি দৃষ্টান্ত হিসাবে অর্জুন এই বিষয়গুলো উপস্থাপন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর ভগবান শ্রীকৃষ্ণ তার 5 থেকে 8 পর্যন্ত দেখানোর পূর্বে তিনি কি দেখাতে যাচ্ছেন। ঠিক আছে। যেমন আমরা ক্লাসের শুরুতে আলোচনা করি না, আমরা আজকে কি আলোচনা করতে যাচ্ছি, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ কি দেখাবেন সে সম্পর্কে আগে বর্ণনা করছেন। শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শতশ অথ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্যরূপসমূহ দর্শন করো। হুম। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যে পোষ্যমে পার্থ রূপানি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, তুমি আমার রূপ শব্দ হচ্ছে এক বচন, আর রূপানি শব্দটি হচ্ছে বহু বচন। ঠিক আছে। তবে এখানে ভগবান বলছেন তার রূপ কতগুলো আছে। যেমন এখানে বলছে শত, শত সহস্র অথ সহস্র, মানে মানে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, অনন্ত। ঠিক আছে। ভগবানের যে বিভূতি রয়েছে সেগুলো অনন্ত। আমরা কিন্তু পূর্বের অধ্যায়ে কিন্তু আমরা দেখেছি এবং ভগবান সেটি বলেছেন, সবকিছু ভগবানের। হুম। তাই বলছে পোষ্যময় পার্থ রূপানি, তুমি আমার এই রূপসমূহ, অনন্ত কোটি রূপসমূহ, সহস্র সহস্র রূপসমূহ তুমি দর্শন করো। নানা বিধানি দিব্যানি। ঠিক আছে। মানে নানাবিধ রয়েছে দিব্য, নানা আকৃতি, নানা বর্ণা আকৃতিও চ। হুম। সেগুলো এমন না যে প্রত্যেকটা যে একই রকম, এরকম না। ভিন্ন ভিন্ন আকৃতি রয়েছে, ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে। সে সমস্ত বিষয়গুলো তুমি দর্শন করো। তো এই শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের ভক্ত কিন্তু এই বিশ্বরূপ দেখতে মোটেই আগ্রহী নয়। তো ভগবানের শ্রীকৃষ্ণের যে শ্যামসুন্দর রূপ, সেটি এতই মনোমুগ্ধকর যে অন্য কোনো বিষয়ের প্রতি কিন্তু আর তাদের থাকে না, আকর্ষণ থাকে না। আর অর্জুন সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করছেন, তার ক্ষেত্রে আর মানে কি কথা। তো এই বিষয়টি তার মানে কি, এখানে আমাদের যে বিষয়টি যে ভক্তরা তো আসলে বিশ্বরূপের প্রতি কোনো আকর্ষণ অনুভব করে না। এমনকি আমরাও যদি চিন্তা করি, আমাদের কিন্তু খুব বেশি মনে হয় না, না একটু বিশ্বরূপ সম্পর্কে একটু পড়ে আসি, তাহলে তারা কিন্তু সাংখ্য দর্শনের প্রতি কিন্তু একটু আকৃষ্ট হতো। তো ভক্তদেরও কখনো আসে না। ঠিক আছে। তো এখানে বলছেন কি কি বিষয় ভগবান এখানে প্রদর্শন করবেন। ঠিক আছে। তার কিছু বিষয়ের সম্পর্কে ভগবান এই 6 নম্বর শ্লোকে বলছেন। পোষ্য আদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুনি অদিষ্ট পূর্বাণি পোষ্য পোষ্য আচার্যানি ভারত। অনুবাদ: হে ভারত, সমস্ত আদিত্য, সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ দেখো। তো এখানে বলছে পোষ্য আদিত্যান। ঠিক আছে। আমাদের দ্বাদশ আদিত্য রয়েছে, বসুন অষ্টবসু রয়েছে। হুম। তারপরে রুদ্রান, রুদ্রান কত রয়েছে? একাদশ রুদ্র রয়েছে। অশ্বিনৌ, অশ্বিনী হচ্ছে কুমার, অশ্বিনী অশ্বিনীগণ হচ্ছে 2 জন। ঠিক আছে। এ দেখেন এখানে একটি বিষয় আপনারা বুঝতে পারবেন যে বাংলায় বচন কয়টা? 2 প্রকার, এক বচন বহু বচন। কিন্তু সংস্কৃতিতে আহ, হচ্ছে 3 বচন রয়েছে, এক বচন, দ্বিবচন এবং বহু বচন। দ্বিটা আছে, বেশি আছে। তো যদি বসু থাকতো তাহলে এক বচন। আর এই ঔকার থাকলে কি, ঔকার থাকলে হচ্ছে দ্বিবচন বলে।
ঠিক আছে, যেমন জয়তৌ সুরতৌ পঙ্গৌ মম মন্দ মতের গতি মত সর্বস্ব পদাম্বুজ রাধা মদন মোহন মোহনৌ। ঠিক আছে, তাহলে এখানে ঔকার থাকলে কি, কারণ রাধা মদন মোহন তো দুইজন, সেজন্য ঔকারটা আসে। আর এই যে কি বলে এটা, এই যে নকার যেটা রয়েছে, হর্ষ চিহ্ন রয়েছে, ঠিক আছে, এই যে বসুন, তো রুদ্রান, ঠিক আছে, এই যে আন প্রত্যয় যেগুলো যুক্ত হয়, এগুলো দ্বারা হচ্ছে বহু বচন হচ্ছে সংস্কৃত গ্রামারে থাকে। ঠিক আছে, তো আমি একটি বিষয় দেখছিলাম সেই যে সামনে যে, সরি, গতদিন যে সরস্বতী পূজা হলো, তো এই যে মন্ত্রগুলো কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কেন হচ্ছে এই যে ভুলভাল উচ্চারণ হলে কি হয়, এই এক বচনের জায়গায় দ্বি বচন হলে বা বহু বচন হলে তখন হচ্ছে ওই দেবতা হচ্ছে অসন্তুষ্ট হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বেলায় কিন্তু সেটি প্রযোজ্য হয় না। ঠিক আছে, কারণ তিনি ভাবগ্রাহী জনার্দন, কিন্তু অন্য কোনো দেবতা এই ভাবগ্রাহী দেবদেবী নয়। ঠিক আছে, তারা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়টাকে বেশি গুরুত্ব প্রদান করে, যে আমাকে কিভাবে কত সুন্দরভাবে তারা এই করছে। ঠিক আছে, যাই হোক, অন্য বিষয় এটি। তো এখানে বলছেন পশ্যান আদিত্যান, এই অশ্বিন কুমার হচ্ছে দুইজন, অশ্বিনও মরুতোষ তথা। তো মরুদ্গণ কত, 49 মরুদ বা বায়ু রয়েছে। তো এগুলো তো মানে মেইন মেইন দেবতাদের সম্পর্কে বলছেন, যারা হচ্ছে ভগবানের বিশ্বরূপের এক একটি অঙ্গ। ঠিক আছে, আদিত্য বলতে সূর্যকে বোঝাচ্ছে। তো ভগবানের বিশ্বরূপে যে ই রয়েছে, চক্ষুটা হচ্ছে কি আদিত্য, বসু, বসু, তারপরে রুদ্র, এ প্রত্যেকটাই হচ্ছে ভগবানের যে বিরাট রূপ। আর এই ভগবানের এই বিরাট রূপের বর্ণনা শ্রীমদ্ ভাগবতের একদম মানে শুরুতেই। উম, যদিও প্রথম স্কন্ধ হচ্ছে ভাগবতের ভূমিকা স্বরূপ, যেমন শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় হচ্ছে গীতার ভূমিকা স্বরূপ বা প্রেক্ষাপট। প্রথম স্কন্ধটা কিভাবে ভাগবত কথা শুরু হলো সেটি, মোটামুটি ভাগবতের অনেক বিষয়গুলো সেখানে আসছে। আর দ্বিতীয় স্কন্ধ থেকে শুরু হয়েছে কি, শুরু হয়েছে ভাগবতের যে তত্ত্ব কথাগুলো বর্ণনা করা, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। তার শুরুতেই এই কি বলে বিশ্বরূপ সম্পর্কে কিন্তু বা এই যে বিরাট রূপ বলেন, সে সম্পর্কে বিশদ বর্ণনা করা আছে। ঠিক আছে, সৃষ্টিতত্ত্ব সম্পর্কে। হুম। তো সেখানে এই এই সমস্ত বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে। তো এখানে বলছে বহুনি অদৃষ্ট পূর্বাণী, এমনকি এর সাথে সাথে আরো অনেক বিষয়গুলো তুমি দেখতে পারবে যেগুলো আগে কেউ দর্শন করেনি। তো এখন প্রশ্ন হতে পারে, তাহলে মাতা যশোদাকে এবং দুর্যোধনকে কি করছে, ভগবান কিন্তু পূর্বেই অর্জুনের বিশ্বরূপ দেখানোর পূর্বেই কিন্তু বিশ্বরূপ দেখিয়েছে। তাহলে কিভাবে হয় যে বলছেন যে বহুনি অদৃষ্ট পূর্বাণী, পূর্বে কেউ এটি দেখেনি। ঠিক আছে, তো এখানে আচার্যরা বলছেন যে অদৃষ্ট পূর্বাণী শব্দের মাধ্যমে কি, যে দুর্যোধনকে ভগবান যে বিশ্বরূপ দেখিয়েছেন, ঠিক আছে, সেটা হচ্ছে আংশিক বিশ্বরূপ। ঠিক আছে, তার কিছু বিশ্বরূপ সম্পর্কে কিছু হালকা যোগেশ্বর্য দেখেছেন, কিন্তু পূর্ণ বিশ্বরূপ দেখিয়েছেন কাকে, পূর্ণ বিশ্বরূপ একমাত্র একজনকে দেখিয়েছেন, সেটি হচ্ছে অর্জুনকে দেখেছেন। হুম। তাই হ্যাঁ, তিনি হয়তো আহ, ভগবানের বিশ্বরূপের বিরাট রূপের কিছু অংশ, কিয়দ অংশ দর্শন করছেন, কিন্তু এত বিস্তৃত, ঠিক আছে, আহ, বিশ্বরূপ আসলে কোনো ব্যক্তি বা কাউকে, কোনো ভক্তকে ভগবান দেখান। তাই বলছে বহুনি অদৃষ্ট পূর্বাণী পোষ্য আচার্যরানী ভারত। ঠিক আছে, আরো অনেক আচার্য বিষয় যেগুলো রয়েছে, রূপ রয়েছে, সব কিছুই। ঠিক আছে, অনেক সময় হয় কি, দেখেন অর্জুন যখন বিশ্বরূপ দেখছেন, তিনি কি করছেন, তিনি কিন্তু ভগবানকে স্বীকার করছেন বা ভগবানের প্রতি আরো তার ভক্তি বর্ধিত হয়েছে। ঠিক আছে, যদিও অর্জুন ভয় পেয়েছিলেন। কিন্তু দুর্যোধনের ক্ষেত্রে কি হয়েছে, তো ভগবান দুর্যোধনের ক্ষেত্রে তিনি কিন্তু বলছেন যে না, এটি হচ্ছে শ্রীকৃষ্ণের মায়া, তিনি কিন্তু ভগবানকে স্বীকার করেননি। তাই এটাই হচ্ছে বিষয়, ভগবান তার ঐশ্বর্য প্রকাশ করলেও সেই ঐশ্বর্য আমার কাছে কতটুকু উপলব্ধ হবে, যে পরিমাণ ভগবানের প্রতি আমার ভক্তি আছে বা ভগবানের প্রতি আমার যে শ্রদ্ধার মাত্রা অনুসারে উপলব্ধ হয়। এদের মধ্যে শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী। হুম। তাহলে মা যশোদা আর কেন স্বীকার করলেন না, একমাত্র অর্জুনই স্বীকার করছেন, দুর্যোধন ইগনোর করছেন। ঠিক আছে, সেটাকে অবজ্ঞা করছেন। আর মা যশোদা
আর সেটা স্বীকারই করলেন না। ঠিক আছে, যে ও নিশ্চয়ই গোপালকে ভূতে ধরেছে। তিনি তার মুখে কি করছেন, থুতু মারছেন। অনেক সময় হয় কি দেখবেন যে আমরা যদি ভয় পেয়ে যাই, ছোটবেলায় দেখতাম মায়েরা আমাদের বুকে কি করতো, থুতু মারতো। কেন মারতো? যাতে ওই ধরনের এই মানে কুপ্রভাবগুলো না থাকে। কারণ মা যশোদা ছিল কি, মা যশোদার সামনে প্রদর্শন করা হচ্ছে, মা যশোদার চক্ষুটা ছিল প্রেম চক্ষু, অর্জুনের প্রেম চক্ষু। আর আমরা সামনে দেখবো অর্জুনকে ভগবান প্রদান করবেন হচ্ছে কি, দিব্য চক্ষু। আর দুর্যোধনের ছিল সাধারণ চক্ষু। ঠিক আছে, তো আমরা এই বিষয়ে আরো আলোচনা করব সামনের শ্লোকগুলো। 7 নম্বর শ্লোক। ইহৈ একস্থম জগত কৃচ্ছন্নম পশ্যাদি সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চ অন্যদ্রষ্টুমিচ্ছসি। অনুবাদ: হে গুড়াকেশ, আমার এই বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। হরে কৃষ্ণ। এখানে বলছে ইহ একস্থম। একস্থম মানে কি, এক স্থানে। অনেক সময় বলে না যে একের মধ্যে সব। ঠিক আছে, একের মধ্যে তো সব থাকে না, কিন্তু ভগবান যে এক, তার মধ্যে সবকিছু আছে, ইনক্লুডিং আমরাও রয়েছি। তো যখন মা যশোদা আছে ভগবান শ্রীকৃষ্ণের পেটের ভিতরে, গোপালের পেটের ভিতর যখন বিশ্বরূপ যখন দর্শন করছেন, তখন দেখছে যে পৃথিবী নামক একটা গ্রহ, গ্রহ রয়েছে আছে গোপালের পেটের মধ্যে। আর সেখানে বৃন্দাবন নামক একটা ধামও আছে, এবং সেখানে যশোদা নামক একজন গোপীও আছে। আর তিনি তার পেটের মধ্যে গোপালকেও দেখছেন। মানে সেম দৃশ্য যেটি তিনি বাইরে দেখছেন, সেটা হচ্ছে ভগবানের ভিতরেও দেখছেন। তাই একটি স্থানে এমনকি নিজেকেও দর্শন করছিল। ঠিক আছে, তো ভগবানের বিশ্বরূপ হচ্ছে এরকমই। ইহই একস্থম জগত কৃচ্ছন্নম, কৃচ্ছন্ন মানে সম্পূর্ণরূপে। পশ্চাৎ সচরাচরম, জঙ্গম এবং স্থাবর এবং জঙ্গম। স্থাবর মানে যেগুলো চলাচল করে না, পাহাড় নদী, এগুলো। চরাচরম মানে জীব জন্তুর এগুলো। মম মম দেহে গুড়াকেশ। ঠিক আছে, মম দেহ মানে আমার মধ্যে, গুড়াকেশ শব্দের অর্থ জানি মানে যিনি নিদ্রাকে জয় করছেন। ঠিক আছে, তো অনেক সময় এত ঐশ্বর্য দেখলে আমাদের অনেক সময় কি হয়, যদি অনেক বিশাল কিছু দেখি আমরা কিন্তু ই হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, বা সেটাকে উপলব্ধি করতে পারি না। ঠিক আছে, তাই এখানে বলছে বা অনেক সময় মোহিত হয়ে যায়। ঠিক আছে, কিন্তু অর্জুন কি করছেন, তার নিদ্রাকে, ছিল প্রবোধ বলছে, নিদ্রার সাথে সাথে কি অজ্ঞানতাকেও জয় করছেন। তাই তিনি যদিও এই বিশ্বরূপ দেখবেন, তো দুর্যোধন দেখছে, দেখার ফলে তিনি কিন্তু আরো বেশি মোহিত হয়েছেন। কারণ তিনি, তার অজ্ঞানতা কিন্তু দূরীভূত ছিল না। কিন্তু অর্জুনের ক্ষেত্রে কি সেই ধরনের অজ্ঞানতার কোনো লেশ মাত্রই ছিল না। তাই আমার দেহে হে গোরাকেশ, তুমি সেগুলো এক জায়গায় দেখতে পারবে কিন্তু মোহিত হবে না। এবং তোমার যদি মনে হয় অন্য কোনো বাসনাও থাকে, ঠিক আছে, যেমন অর্জুন চিন্তা করছিল যে আহ যুদ্ধের সময় আসলে কি হবে। হুম। এখানে ভীষ্ম দ্রোণও তারা এক একটি কি তিমিঙ্গলের মতো, ভাগবতে বলছে। তিমিঙ্গল মানে কি, যারা তিমিকে গিলতে পারে। ঠিক আছে, এই ধরনের হচ্ছে প্রাণী, একটা তিমিঙ্গল। আর সেখানে শুধু একটা না, লক্ষ লক্ষ তিমিঙ্গল রয়েছে। আর অর্জুন কি একজন সাধারণ সাঁতারু হিসেবে সেই তিমিঙ্গল পূর্ণ সমুদ্র পার করবেন। তাই অর্জুনের একটু চিন্তা ছিল যে কি হবে ভবিষ্যতে। তো দেখছে যে সমস্ত সেনাবাহিনী, ভীষ্ম দ্রোণ সবাই ভগবানের যে বিশ্বরূপ, তার কিন্তু দ্বন্দ্বে কিন্তু আটকে যাচ্ছে। তাই বলছে যে তোমার মনে যদি কোনো সংশয় থেকে থাকে, কি ঘটবে কি না ঘটবে, বা অন্য যে কোনো বিষয় তুমি এই বিশ্বরূপে দেখতে পাবে। তো শিল প্রভুপাদ বলছেন এক জায়গায় বসে আপনি কিন্তু সবকিছু দেখতে পারবেন না, কিন্তু ভগবানের সেই শক্তি রয়েছে। ঠিক আছে, তিনি চাইলে এক জায়গায় সমস্ত কিছু প্রদর্শন করতে পারেন। তো আজকে শেষ শ্লোক। তো আহ, অর্জুনের যে বর্তমান যে কন্ডিশন, সেই অনুযায়ী কি তিনি কি বিশ্বরূপ দেখার যোগ্যতা সম্পন্ন, তার কি বর্তমান চোখে তিনি দেখতে পারবেন? তো আসলে বর্তমান চোখে দেখা সম্ভব নয়। তাই ভগবান তাকে কৃপা করে এখানে বলছেন যে কি দিব্য চক্ষু দান করবেন। ন তুমাম চক্ষসে দ্রষ্টু মানে নৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগ ঐশ্বরম। অনুবাদ: কিন্তু
তুমি তোমার নিজের চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে, যেমন আমরা ভগবদ গীতাতেই শুরুতেই জানছি, সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করছেন। কার কাছ থেকে লাভ করছেন? তিনি এই দিব্য দৃষ্টি লাভ করছেন ব্যাসদেবের কাছ থেকে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করব। ঠিক আছে, ন তু মাম চক্ষসে, তুমি সক্ষম নও, তোমার বর্তমান যে সেট আপ আছে এই সেট আপের মাধ্যমে তুমি দেখতে পারবে না। দ্রষ্টুম আনেন এব স্বচক্ষুষা, তো আমার কোন সেট আপ আছে? আমার নিজের চক্ষু রয়েছে, বা তোমার যে চক্ষু রয়েছে সেই এসের মাধ্যমে তুমি এই দিব্য বিভূতি দেখতে পারবে না। দিব্যম দদামি তে চক্ষু, তাই তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করব। পশ্চিমে যোগ ঐশ্বরম, তুমি আমার এই যোগ ঐশ্বর্য বা এই বিশ্বরূপ বিভূতি সেগুলো সরাসরি দর্শন করো। যে এখন প্রশ্ন হতে পারে, অর্জুনের চক্ষু কি তাহলে সাধারণ চক্ষু ছিল? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলছি যে তিন ধরনের চক্ষু রয়েছে। একটা হচ্ছে সাধারণ চক্ষু, যেগুলো আমাদেরও রয়েছে। তো তার মাধ্যমে কি, তো এই সাধারণ চক্ষুর মাধ্যমে এই জড় জগৎকে দেখা যায়। ঠিক আছে, কিন্তু এই সাধারণ চক্ষুর দ্বারা এই চিন্ময় বস্তুকে দেখা যায় না। তো ভগবান তো সব থেকে চিন্ময়, সচ্চিদ আনন্দময় বিগ্রহ, পূর্ণ বিগ্রহ। ঠিক আছে, তো তাকে কিভাবে দর্শন করবো? তাই সাধারণ ব্যক্তি দর্শন করতে পারে না, যেমন দুর্যোধন দেখতে পায়নি। আর অর্জুনের কি রয়েছে? দ্বিতীয় ক্যাটাগরির চক্ষু হচ্ছে দিব্য চক্ষু বা জ্ঞানচক্ষু। ঠিক আছে, এই দিব্য চক্ষুর মাধ্যমে বা জ্ঞানচক্ষুর মাধ্যমে কি করা যায়? ভগবানের ঐশ্বর্যকে উপলব্ধি করা যায়। হুম। যারা জ্ঞানী, আমরা জানি তিন ক্যাটাগরির ব্যক্তি আছে। একজন হচ্ছে কর্মকাণ্ডী বা জড়বাদী লোক। দুই ধরনের ব্যক্তি আছে, হচ্ছে দ্বিতীয় হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ডদের চক্ষু হচ্ছে জ্ঞান চক্ষুর মাধ্যমে তারা দর্শন করে, ব্রহ্মকে উপলব্ধি করতে পারে। তাদের চক্ষুটা হচ্ছে দিব্য চক্ষু। যেমন সুখদেব গোস্বামী প্রথমে ছিলেন কি জ্ঞানের প্রতি আকৃষ্ট ছিল, সনত কুমার চতুষ্কুমার ছিল, কিন্তু তারা ভগবানের ভক্তিতে আকৃষ্ট হয়ে তাদের এই জ্ঞানের প্রতি অভিলাষা ত্যাগ করেছিলেন। আর তিন নম্বর হচ্ছে প্রেমচক্ষু। ঠিক আছে, তো এই প্রেমচক্ষুটা কার ছিল? এই প্রেমচক্ষুটা ছিল মাতা যশোদা এবং অর্জুনে, যারা বিশ্বরূপ দর্শন করছেন। তো তাদের সামনে যদি করা হয়, কি বলে, এই বিশ্বরূপ যদি প্রদর্শনও করা হয়, তারা সেটি কিন্তু মানতে চান না। কারণ প্রেমাঞ্জন শ্রুতিতে ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সী বিলোকয়ন্তী। হ্যাঁ, যারা সন্ত মানে সাধু ভক্তরা, তারা এই প্রেমরূপ চক্ষুর মাধ্যমে তারা সর্বদাই ভগবানকে দর্শন করতে পারেন। হুম। কিন্তু এই যারা প্রেমচক্ষু প্রাপ্ত ভক্ত, মানে ভগবানের উত্তম উত্তমা ভক্ত, শুদ্ধ ভক্ত, অনন্য ভক্ত, নৈষ্ঠিকী ভক্ত, তারা আবার দুই প্রকার। ঠিক আছে, দুই প্রকার কি কি? একটা হচ্ছে কি মাধুর্য অনন্য ভক্ত, আর একটা হচ্ছে ঐশ্বর্যময় মাধুর্যময় অনন্য ভক্ত, আর একটা হচ্ছে ঐশ্বর্য আকৃষ্ট অনন্য ভক্ত। ঠিক আছে, তো অর্জুন কি ছিলেন? অর্জুন ছিলেন ঐশ্বর্য আকৃষ্ট অনন্য ভক্ত। তার যে শোক্য ভাব, যেমন অর্জুন যখন ভগবানের এই বিশ্বরূপ দেখছে, তখন তিনি কি করছেন? তখন তিনি একই সাথে ভগবানের প্রতি যেমন তার প্রেমভক্তি রয়েছে, মানে সেই সাথে তার কি রয়েছে? সেই সাথে ভগবানের এই বিশ্বরূপটাকেও তিনি কিন্তু স্বীকার করছেন, বা তিনি বুঝতে পারছেন। যেমন বসুদেব, আপনি দেখবেন যে উম, নন্দ যশোদা, বসুদেব এবং দেবকী, এদের মধ্যে নন্দ যশোদা ছিলেন হচ্ছে কি বলে মাধুর্য মাধুর্য বিশিষ্ট ভক্ত, বাৎসল্য ভক্ত। ঠিক আছে, আর দেবকী যশোদা তারা ছিল ঐশ্বর্য বিশিষ্ট বাৎসল্য ভক্ত। তাই একজন যেমন ভগবানকে যখন আবির্ভূত হয়েছে তাকে প্রণাম করছেন, যেহেতু ভগবান। আর একজনের সামনে বললেও তারা স্বীকার করতে চান না। তা অর্জুনের ক্ষেত্রে কি হয়েছে? অর্জুন কিন্তু আমরা সামনে দেখবো যে তিনি বারবার হচ্ছে করবেন, প্রণাম করবেন নিষেধ দ্বারা। ঠিক আছে, এমন অনেক সময় দেখা যাচ্ছে বৃন্দাবনে যে সমস্ত সখারা ছিল তাদের সামনে অসুর মারছে, কিন্তু তারা মনে করতো যে আরে এই যে সে গোপাল বা কৃষ্ণ, এ কি কোনো কি হবে, দেবতা টেবতা হতে পারে মনে হয়।
তা উনি যদি দেবতা হয়, আমরা তার সাথে খেলা করছি, তাহলে আমরাও মনে হয় দেবতা। ঠিক আছে, তাহলে কি হলো? আলটিমেটলি তারা যাই চিন্তা করুক না কেন, নিজেকে সেই অবস্থানে চিন্তা করে। ঠিক আছে, তাই এখানে বলছেন যে অর্জুনের পজিশন বা তার চক্ষুটা ছিল প্রেমচক্ষু। তাই যারা মানে লাগবে হচ্ছে মিডিয়াম মিডিয়াম লেয়ারের হচ্ছে এই চক্ষু। কারণ সময় দেখবেন এই এই দিব্যচক্ষুকে আপনি তুলনা করতে পারেন এসের মতো, যে 3D যে আছে না, মুভি আছে বা যে চিত্রগুলো থাকে, তার জন্য কি করতে হয়, একটা 3D একটা কি বলে কিডস, মানে সেগুলো করতে হয়, গ্রহণ করতে হয়। ঠিক তেমনি ভগবানের এই এটা তো থার্ড ডাইমেনশন বলা যাবে না, এটা তো মানে লক্ষ লক্ষ ডাইমেনশন একসাথে। ঠিক আছে, তার জন্য আরো উন্নত মানের কোনো কি লাগবে, চক্ষু বা হচ্ছে ই লাগবে, ইনস্ট্রুমেন্ট লাগবে, সেটি ভগবান তাকে প্রদান করবেন। তাই আমাদের কোনো অযোগ্যতা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা যদি ভগবানের শরণাগত হই, ভগবান সেই অযোগ্যতা কি করে, এটাও একটা শিক্ষা, সেগুলো দূরীভূত করে করে আমাদের যে কি অনুগ্রহ ভগবান করে থাকেন। তো তাৎপর্যের এই অংশটা পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া অন্য কোন রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভক্ত ভগবানের কৃপার প্রভাবেই তার বিশ্বরূপ দর্শন করতে পারেন, তার মনের দ্বারা নয়। কিন্তু তিনি দর্শন দিব্য দৃষ্টির মাধ্যমে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনের তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টি পরিবর্তন করতে বলা হয়েছে। হরে কৃষ্ণ। তার মনোবৃত্তির পরিবর্তন করার কথা বলেননি, তার দৃষ্টি পরিবর্তনের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্য বলছেন, এই অংশটুকু পড়বেন কেউ। কৃষ্ণের মাধুর্যপূর্ণ রূপটি তো অর্জুন বর্তমান চোখ দিয়েই দেখছেন। তবে কেন কৃষ্ণের আংশিক প্রকাশ বিশ্বরূপ দেখার জন্য তার দিব্যদৃষ্টির প্রয়োজন? যে চক্ষু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নরলীলার মধুর রূপটি দেখতে সক্ষম, তা অনন্য সাধারণ। কিন্তু একই সাথে কৃষ্ণের ভগবত্তার প্রধান রূপটি দেখতে সক্ষম নয়। মোট কথা, যে জিহ্বা মিছরির স্বাদ গ্রহণ করছে, একই সাথে তা গুড় কিংবা আখের স্বাদ গ্রহণ করতে পারে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। হুম। যেমন আমার জিহ্বায় কি আছে, মিশ্রি আছে। তো আমরা যদি সেই মিষ্টির সাথে যদি গুড় নিই, কারণ আখের থেকে মিষ্টি কি গুড়, আর গুড়ের থেকে মিষ্টি বেশি কি মিশ্রি। তা মানে যেটা আছে বেশি বস্তু, সেটা যখন থাকে, ক্ষুদ্র বস্তুর অনুভব সেখানে থাকে না। তাই বিশ্বরূপ থেকে শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের যে এই যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ। ঠিক আছে, তাই যিনি ওই বস্তুটি লাভ করছেন, তার কাছে কিন্তু এগুলো কিন্তু এই কি বলে, যেমন ছিল ভগবান বলছেন যে উচ্চতর স্বাদ পেলে নিম্নতর স্বাদের প্রতি কোনো ই থাকে না। তো বিষয়টি হচ্ছে এরকম, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। তো ঠিক আছে, আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন 9 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত। অর্জুন বিশ্বরূপ দর্শন করলেন সে সম্পর্কে। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।